হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। ব্লগটা শুরু করলাম আজকে সকাল থেকে। তো এখন একটু আর কি সকালে জলখাবার বানাচ্ছি। তো রান্না হয়ে গেছে সকাল সকাল। মামা স্কুলে চলে গেছে, আর যেদিন করে মামা স্কুল থাকে, যেহেতু ওকে আনতে যাওয়ার তাড়া থাকে, তাই আর কি সকাল সকাল উঠে পড়ি। আর সকাল সকাল আর কি স্কুলে পাঠিয়ে দিই, তাই সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে যায়। আজকে দেখো স্নান করে একেবারে রান্না করে তারপরে জলখাবার বানাচ্ছি। আজকে এখন ঠাকুর ঘরে যেতে হচ্ছে না কয়েকদিন ধরে, কারণ যেহেতু অমাবাজি চলছে, তো সেই জন্য আর কি ঠাকুর ঘরে যেতে হচ্ছে না। তো কয়েকদিন পরে মানে বৃহস্পতিবার থেকে অমাবাজি ছেড়ে গেলে তারপরে ঠাকুর ঘরের পুজো দেওয়া যাবে। তো সেই জন্য এদিকে স্নান করে এসেই সঙ্গে সঙ্গে এদিকে একটু জলখাবার বানাচ্ছি, পাস্তা বানাচ্ছি আজকে। তো তেমন কিছুই দিচ্ছে না সবজি, তেমন কিছু সবজি নেইও বাড়িতে। তো সেই জন্য শুধু আলু ডিম দিয়ে আর কি নর্মালভাবে একটু পাস্তা করা হচ্ছে। সবাই মিলে খাবো, মেয়ে স্কুল থেকে এসে খাবে আর আমরা বাড়ির সবাই মিলে খাবো। আজ যেহেতু ওর পাপা বাড়ি আছে, তাই আজ আমার স্কুলে যেতে হবে না, আমি খাবারটা বানিয়ে রাখবো, এসে খাবে। তো এদিকে দেখো পাস্তা বানাচ্ছে, এদিকে আলু ভেজে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে আলু দিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে ডিম দিয়ে দেবো। তো তারপরে আলুটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছিলাম মাঝে একটু টমেটো। তো তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর আর কি পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, তো সেই সিদ্ধ পাস্তাটা দিয়ে দেবো। আমি এদিকে আর কি পাস্তাটা বানাচ্ছি, আর এদিকে সকালে অনেক কাচাকুচি হয়েছিল, তাই মা ওগুলো দেখো বাইরে মেলে দিচ্ছে। তো এদিকে এগুলো একটু সুন্দর করে ভাজা করে নিয়ে সমস্ত পাস্তাটা আর কি ওর ভিতরে দিয়ে দিলাম। একটুখানি আর কি ঠান্ডা জলে ধোয়া হয়নি, আমি আর কি গরম জল থেকে জল ঝারিয়েই আর কি রেখে দিই, তাই একটু গায়ে গায়ে লেগে গেছিলো, তারপর ছেড়ে গেল। চাউমিন যেরকম আর কি একটু বেশি সিদ্ধ হয়ে গেলে ঘাঁটা ঘাঁটা হয়ে যায়, তো ঝরঝরে হয় না, কিন্তু পাস্তাটা আবার সেই দিক থেকে ঠিক আছে, যে গলে গেলেও ঝরঝরে, ঠিক গরমে পড়লে ঝরঝরে হয়ে যায়। এদিকে আর কি হয়ে হয়ে এসছে, পাস্তা করতে তো বেশি সময় লাগে না। তারপর পাস্তা তো হয়ে গেছে, একটু সস নেব, কিন্তু সস মনে হয় নেই। ওই যেটুকু বার করা যায় থেকে বার করে নেওয়া। আরে বার ঠিক হবে না, পাস্তার সাথে সস না হলে ভালো। কতটা বেরোলো ছাড়া দিলে আর তুমি দেবে না, খাওয়া হয়ে গেছে। কতটা হয়ে গেল, আরও একদিন হয়ে যাবে যা আছে। মুখটা হয়ে যাবে, মুখটা ও থাকবে না। তোকে কিচ্ছু কিনে দিলে না স্কুল থেকে আসার পথে? তাহলে আমি তো তোকে খাবার কিনে দিই, তো দেখেছিস তো, আমিই কিন্তু দিই তোকে খাবারটা বেশি কিনে। পাস্তা খাবি? পাস্তা আমি বানিয়েছি, খাবি? একটু জল দাও না গো ওকে, জল খা, জল খা, ঠান্ডা জলই খা, ভালো লাগবে, বেশি ঠান্ডা নেই কিনে। আরে দিয়েছে তো, ওরকম ভাবে কথা বলতে নেই। না না না, এরকম করে না। কি করলি স্কুলে গিয়ে? হ্যাঁ, পড়াশোনা করেছিস? পড়াশোনা করেছিস? এই রুমাল তো বার করেনি। ওকে জামা টামা সুন্দর করে ছাড়িয়ে দিয়ে এখন স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দেওয়ার পর ও এখন ভাত খেতে বসেছে। তো সে সকালে তো ঠিক পেট ভরে খাবার খেয়ে যায় না, তাই স্কুল থেকে এলে স্নান টান করি, আমি সঙ্গে সঙ্গে আগে ভাত খাইয়ে দিই, তারপরে আর কি ওকে ঘুম পাড়িয়ে দিই। তো ও ঘুমিয়ে পড়ে গেছে আর কি। তো তারপরে আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, নিয়ে তারপরে এই যে আগের দিনের জামা কাপড় কিছু ভিজে ছিল, ঘরে শুকাচ্ছিল পাখার তলায়, তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে জায়গা মতো রাখবো। জামা কাপড় এই চারিদিকে ঝুললে তো একদমই ভালো লাগে না, বিশেষ করে বর্ষাকালের সময় বেশি জামা কাপড় ঝোলে ঘরের মধ্যে আর কি। বৃষ্টি হয়, অর্ধেক জামা শুকায়, অর্ধেক জামা শুকায় না, তাই ঘরের মধ্যে পাখার তলায় দিয়ে দিলে ভালোভাবে শুকিয়ে যায়। তো চুলটা আঁচড়ে নিয়েছি, এখন একটু সিঁদুর পরবো, তারপর বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করব। একজনের বার্থডেতে গিয়েছিল, তো তার বার্থডেতে গিয়ে এই বেলুনটা ও দিয়েছিল, তো সেই বেলুনটা বাড়িতে এসে যত্ন করে তুলে রেখে দিয়েছে। বেলুনটা নিয়ে না খেলে না কিছু করে, বেলুনটা নিয়ে যত্ন করে রেখে দিয়েছে, যে খেললে মা ফেটে যাবে তাই খেলবো না, যত্ন করে সাজিয়ে রেখে দিয়েছে শোকেসের মধ্যে। কিছু বার করতে গেলে বেলুনটাকে আগে বার করতে হয়, তারপরে আর কি দরকারি জিনিসপত্র বার করতে হয়। যাই হোক, সিঁদুর পরা হয়ে গেছে, চলো জামা কাপড়গুলো ঝটপট করে ভাঁজ করে নিই। এখন তো বর্ষার সময়,
তো এখন কিছুটা করে জামা কাপড় শুকাচ্ছে, আবার কিছুটা ভিজে যেগুলো রয়ে যাচ্ছে সেগুলো পাখার তলায় দিচ্ছি। এই থেকে 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 তো অনেক জামা কাপড় হয়ে গেছে, মানে দুদিন ভাঁজ করা হয়নি, চেয়ারের মধ্যে আর কি জমানো ছিল। তো সেই জামা কাপড়গুলো আমাকে আজকে ভাঁজ করতে হচ্ছে এক এক করে সব। তো এত জামা কাপড়ের পাহাড় ছিল, তো ভাঁজ করতে করতে অনেকটা সময় চলে গেছে। তার মধ্যে আবার মাম্মা একবার উঠে গেছিলো, ওকে আবার একটু জল খাইয়ে দিলাম। আর এদিকে দেখো গামছাগুলো তো আর এক জায়গায় রাখি, আর এদিকে আমার চুড়িদারটা ভিজে ছিল তাই পাখার মধ্যে দিয়ে দিলাম। যেগুলো যেগুলো ভিজে থাকবে মোটামুটি পাখার ওপর দিয়ে দেবো, দিলে শুকিয়ে যাবে। জামা কাপড় ভাঁজ করার পর বিকেলের দিকে মেয়েকে নিয়ে একটু বাইরে খেলতে বসেছিলাম। আরে দাও, খাইয়ে দাও। আর দাও, মাংস দাও, মাংস দাও, মাংস দাও। বিরিয়ানির মাংস আর নেই। বিকেলে খেলাধুলা করার পর এখন নিয়ে ওকে পড়তে বসিয়েছি। তো প্রথমে 1 ঘন্টা আর কি পড়তে চায় না, আন্টি এলে আন্টির কাছে ঠিকঠাক বসে যায়, কিন্তু বাড়িতে পড়তে হলে আর কি প্রথমে জল পিপাসা পায়, তারপর টয়লেট পায়, তারপর পটি পায়, অনেক কিছু বাহানা থাকে। সব বাহানা মিটে গেছে, এখন এই যে পড়তে বসিয়েছি। তো এখন পড়তে বসে বলছে, মা আজকে কি লিখতে হবে, না লিখলে কি হয় না? তো আমি বললাম, না মা আজকে লিখতেই হবে, না লিখলে একদমই হবে না। তো আমাকে বলছে, প্লিজ মা আজকের দিনটা ছেড়ে দাও। তো যাই হোক, ওকে এখন পড়িয়ে নিই। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা।